হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে পমফ্রেট মাছের ঝাল রেসিপি শেয়ার করবার জন্য চলে আসলাম। তো দেখো, প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। তো দেখো, মাছগুলোকে আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে একে একে মাছগুলোকে ভেজে নিলাম। তো তোমাদের কার কার পমফ্রেট মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। তারপরে দেখো, আমি যেমন আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি সেগুলোকে একটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প নুন আমি একটা বাটিতে গুলে নিয়েছিলাম। তো ঝালটা যেহেতু আমরা একটু বেশিই খাই, তো লঙ্কার গুঁড়োটা আমি পরে আবার একটুখানি নিয়ে নিয়েছিলাম। তো দেখো, এটা ভালো করে গোলানোর পরে আমি কালো জিরে তেলে সম্বার দিয়ে দিলাম, মানে ফোড়ন আর কি যেটা বলে, ওটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তো পেস্টটা দেওয়ার পরে আমি ওই 2 মিনিট মতন কষিয়ে নিয়ে তারপরে আমি যেই গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে বাটিটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই 2 মিনিট 3 মিনিট মতন আমি কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে জল দেওয়ার পরে আমি 5 মিনিট মতন ফোটানোর পরে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা আমি ঝোলে দিয়ে দিয়েছিলাম। তারপরে একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ওই 5-7 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। তা 5-7 মিনিট পর ঢেকে রাখার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো, ভালো লাগবে। তারপরে দেখো, আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে কিছুটা নেড়ে আবার আমি 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। ব্যাস, আমার রেডি পমফ্রেট মাছের ঝাল। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো আজকের মতন এইটুকু। তারপরে দেখো, আমি উপর থেকে মানে ওই গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম, যেটা আর কি গরম মশলা বলে। তো রেডি আমার মাছের ঝোল। টাটা, বাই বাই।